নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। আজকে আমি কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়া নিরামিষ একটা দুর্দান্ত কুমড়োর রেসিপি করব, যেটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। খুবই অল্প তেল মশলায় রান্না হয়ে যায়। প্রথমে আমি কুমড়াটাকে ছাড়িয়ে নিচ্ছি। কুমড়ার যদি এরকম খোসাগুলো লাল লাল হয়, সেক্ষেত্রে কিন্তু বাদ দিয়ে দিতে হয়। আর যদি কুমড়ার খোসাগুলো সবুজ থাকে, সেক্ষেত্রে থাকলেও কোনো অসুবিধে হবে না। কুমড়োটাকে ছাড়িয়ে আমি এরকম মোটা মোটা ডুমো ডুমো করে কিন্তু আমি কেটে নিচ্ছি। আমি আমার পরিমাপ মতো নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাপ মতো নিয়ে নেবেন। কুমড়ো কাটা হয়ে গেছে, সঙ্গে দেব পুঁই ডাঁটা। পুঁই ডাঁটা এই রেসিপিতে দিলে কিন্তু দুর্দান্ত লাগে। কচি যে পুঁই ডাঁটা হয় আগাটা, সেটাই কিন্তু আমি ব্যবহার করছি। এবারে আর সঙ্গে কিন্তু পাতাগুলো ব্যবহার করছি। যদি বড় বড় পাতা হয়, সেক্ষেত্রে কিন্তু নেওয়া যাবে না। কচি কচি পাতা হলে কিন্তু এই কুমড়োর তরকারিতে খেতে ভালো লাগবে। দেখুন, পাতাগুলো কিন্তু একদমই নরম, কচি কচি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না, তাহলে কি কি মশলা দিচ্ছি সেগুলো বুঝতে পারবেন না, আর রেসিপিটা কিন্তু একদমই খেতে ভালো হবে না। তাই অবশ্যই অবশ্যই স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন, পুঁই ডাঁটাও আমার কাটা হয়ে গেছে। আর কি কি নিয়েছি আমি দেখিয়ে দেব। নিয়েছি কুমড়ো এরকম ডুমো ডুমো করে, আর সঙ্গে নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকেও এইভাবে কেটে নিয়েছি। আর সঙ্গে পুঁই ডাঁটা নিয়েছি, সেটা আমি দেখিয়েছি। নিয়েছি অনেকটা পরিমাণে ছোলা, কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই কিন্তু আমি নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি থাকে নেবেন, না হলে কিন্তু না দিলেও হবে। এবারে আমি একটা শুকনো খোলায় মশলা তৈরি করে নেব। শুকনো খোলায় একটা হাফ তেজপাতা কেটে আমি দিয়ে দিয়েছি। আর টেবিল চামচে 1 টেবিল চামচ নিয়েছি পাঁচ ফোড়ন, হাফ টেবিল চামচ নিয়েছি গোটা জিরে, আর 1 চামচের মতো নিয়েছি মেথি পাতা। এগুলোকে শুকনো খোলায় নেড়ে কিন্তু আমি ঢেলে নিয়েছি একটা প্লেটে। এটা ঠান্ডা হলে মিক্সিতে ঢুকিয়ে গরম করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা গোটা আর দিয়ে দেবো 1 চামচের মতো পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে হিং। হিং যেহেতু আগে থেকে দিলে পুড়ে যায়, তাই পাঁচফোড়ন দেওয়ার পরে হিংটা দিয়েছি। হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু প্রথমে আলুটা দিয়ে দিয়েছি, কারণ আলুটাকে একটু 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগে। আর এবারে আলু ভাজা হয়ে গেলে 3 থেকে 4 মিনিটের পরে আমি দিয়ে দেব কুমড়ো, পুঁই ডাঁটা আর ছোলা। দেখুন, কোনো রকম কিন্তু কোনো বাটাবাটি নেই, শুধুমাত্র অল্প মশলায় কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত হয়। যদি কখনো না বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। অসাধারণ হয় এই রেসিপি। দেখুন, আমি কিন্তু লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি। 2 থেকে 3 মিনিট কিন্তু এইরকম নাড়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর অল্প একটু হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু আর কোনো রকম কোনো গুঁড়ো মশলা ব্যবহার হবে না, শুধুমাত্র হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি। এবারে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে কেটে দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে দেব। দেখুন, 5 মিনিটের পর ঢাকা খুলে আমি দেখাচ্ছি। দেখুন, অনেকটা কিন্তু জল শুকিয়ে এসেছে। এবারে নেড়ে চেড়ে আমি এটাকে কিছুক্ষণ, যে সবজির জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে নেব। এই এখনও কিন্তু এই পর্যন্ত কিন্তু আমি কোনো রকম কোনো মশলা কিন্তু ব্যবহার করিনি। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটা, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন, তারপর একদম পুরোপুরি জল শুকিয়ে যাওয়ার পর আমি কিছুটা জল দিলাম, অল্প করে জল দিলাম। যেহেতু হাফ সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, তাই অল্প একটু জল দিলাম। জল দিয়ে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে জলের সঙ্গে আবারও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের পর দেখুন, জল কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, আর সবজিগুলো কিন্তু খুব পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি সবজিগুলো দেখাচ্ছি, দেখুন কতটা ভালো সেদ্ধ হয়েছে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর কুমড়াও তো সেদ্ধ হয়েছে। কুমড়া কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেহেতু। এবারে আমি দেব এখানে কিছু উপকরণ, যেমন মিষ্টির জন্যে দেব হাফ চামচের মতো
চিনি। চিনিটা কিন্তু এখানে দিতে হবে, কুমড়োর স্বাদটা ব্যালেন্স থাকবে, মিষ্টি নিরামিষ যেহেতু তাই মিষ্টিটা একটু লাগলে ভালো লাগবে। আর যেহেতু লুচি, রুটি, পরোটা এগুলোর সঙ্গেও খাওয়া যাবে তাই অল্প একটু চিনি ব্যবহার করবেন। এবারে 1 চামচের মতো আমি দিয়ে দিলাম যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা। তারপর মিশিয়ে নিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন ভালো করে কিন্তু আমার মেশানো হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে। দেখতেই পেলেন অল্প মশলায় কিন্তু দুর্দান্ত তৈরি হয়ে গেল কুমড়োর তরকারি। বন্ধুরা একবার ট্রাই করতে পারেন। অনুরোধ করব একবার ট্রাই করে দেখুন, আপনাদের কিন্তু ভালো লাগবে। খুব সুন্দর লাগে এই কুমড়োর তরকারি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাহলে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের পরিবারের সবাই কিন্তু এই রেসিপিটা খুব ভালোবাসবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তাহলে বন্ধুরা আজকে চলুন, আজকে এই পর্যন্ত। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।